এরা বাবা মেয়ে হলো পুরাই আমার উল্টো ক্যারেক্টার। কেন এমনটা বললাম সেটাই বলবো। সো আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি আনিসাস মম। আমার নেচার হচ্ছে যখন আমার শরীর ভালো লাগে না তখন আমার কিছুই ভালো লাগে না, বাইরেও যেতে মন চায় না, কিছু খেতেও মন চায় না। আর এদের বাবা আর মেয়ের নেচার হচ্ছে যখন শরীরটা খারাপ থাকে তখন এদের ঘোরাঘুরিটা আরো বেড়ে যায়। বেশ কয়েকদিন যাবত আনিসার শরীরটা একটু খারাপ ছিল, তো মেয়ে যখনই বলে যে বাবা আমার ভালো লাগছে না, বাবা তো অস্থির হয়ে যায় মেয়ের জন্য কি করবে। তো আমাকে বারবার বলতে থাকে চলো মেয়েটার শরীর ভালো না, খারাপ লাগছে, ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। আমি না করলেও শুনবে না, মেয়েকে বাইরে নিয়ে যাবেই আর মেয়ের পছন্দের খাবারগুলো খাওয়াবে যেন মেয়ের মনটা একটু ভালো হয়। আর মেয়েও বাসায় এমন ভাব করে যে ওর কিছুই ভালো লাগে না, বারবার কান্না করতে থাকে, মা আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু বাইরে বের হয়ে রিক্সায় উঠলেই মনে হয় কি তার কোনো সমস্যা নাই, সে একবারে পুরোপুরি সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা। মানে বাইরে বের হলেই তার মুডটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। আনিসা নৌকায় ঘুরতে ভীষণ পছন্দ করে। আমরা বড়রাও অনেক সময় নৌকায় উঠতে ভয় পাই, বাট ও একটুও ভয় পায় না। যেহেতু আমাদের বাসা পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে বুড়িগঙ্গা নদীর একেবারেই পাশে, দ্যাটস ওয়াই আমরা মাঝে মাঝেই কিন্তু বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরতে চলে আসি। আমাদের সাথে আমরা কিছু স্ন্যাক্স আইটেমও নিয়ে আসি, যেমন বাদাম, আমড়া, সিঙ্গারা, ঝালমুড়ি, এই টাইপের খাবারগুলি। এগুলো খেতে খেতে নদীর বুকে নৌকায় ভাসতে বেশ ভালোই লাগে। গ্রামের বাড়িতে গেলেও কিন্তু এখন নৌকায় ঘোরার সুযোগটা সবসময় হয়ে ওঠে না। আর ঢাকা শহরে যারা আমাদের বাসায় বেড়াতে আসে তাদেরকে আমরা নৌকায় ঘুরতে নিয়ে যাই। ব্যাপারটা কি মজার তাই না? যেহেতু সদরঘাট থেকে বুড়িগঙ্গা নদী পার হতে এখনো অনেক মানুষ নৌকা ব্যবহার করে, তাই আসলে বুড়িগঙ্গা নদীতে এখনো অনেক নৌকা চলে। এই নৌকাগুলো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ভাড়া করে নিলে খুব ভালো একটা নৌকা ভ্রমণের সুযোগ হয়ে যায়। নৌকা ভ্রমণের এই জার্নিটা কিন্তু ভীষণ আনন্দের, কিন্তু এই যে বরিশালের এই বড় বড় লঞ্চগুলো যখন পাশ দিয়ে যায় তখন প্রচুর ঢেউ আসে, সেই ঢেউগুলোতে নৌকাগুলো দুলতে থাকে, তখন একটু ভয় ভয় লাগে। এরকম একটা সন্ধ্যা কাটিয়ে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায়, আর আনিসাও তার অসুস্থতার কথা একেবারেই ভুলে যায়। সুযোগ পেলে আপনারাও কিন্তু চলে আসতে পারেন এরকম একটা মেমোরি ক্রিয়েট করতে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।